বছর ঘুরে আবার আওয়া আদুরি ফেস্টিভ্যালের সময় চলে আসলো। আমরা এক বিকেলে রওনা দিচ্ছি আওয়া আদুরি দেখব বলে। বাসে করে খুব বেশি দূর যেতে হয় না, আমাদের বাসার খুব কাছেই অনুষ্ঠানটি হয়। তো এখন বাসে করে চলে যাচ্ছি সেই অনুষ্ঠান স্থলে। চলে আসলাম আওয়া আদুরি কাইকানের সামনের যে রাস্তায়, এখানে আওয়া ড্যান্স হবে। তার আগে আমরা পুরো মেলা চত্বরটি ঘুরে দেখব, এখনো কিছুটা সময় আছে, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখব। এই আওয়া আদুরি উপলক্ষে পুরো জায়গা জুড়ে অনেক স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন খাবার, খেলাধুলা, মাছ। আমরা প্রতিটা স্টলে যাচ্ছিলাম আর সবাই আমাদের অভিবাদন জানাচ্ছিল, ইরাসাইমাসেন, স্বাগতম, এরকম। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভাজা পোড়ার দোকান, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই। এখানে একটু ভিন্ন ধর্মী একটা স্টল, ক্রিস্টালের কিছু আংটি দেখা যাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের সুইটস, এগুলো সাধারণত ফলের উপর একটা সুইট কোট করা থাকে। দোকানের যারা, তারাও আমাদের হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিল। এটা একটা পাইনাপেল স্টোর, পাইনাপেল গুলো কেটে কেটে বরফের মধ্যে স্লাইস গুলো রেখে কাঠিতে করে বিক্রি করা হয়। খুব সুন্দর ডেকোরেশন করা, এক একটা কাঠি পাইনাপেল 300 ইয়েন করে। এখানে সুইটস কিছু ওয়াফেল বানানো হচ্ছিল। এই পেছনের রাস্তা জুড়ে বিভিন্ন ডান্স গ্রুপগুলো দাঁড়িয়েছিল, কারণ এখান থেকে দলে দলে আওয়া আদুরি কাইকানের সামনের রোড দিয়ে তারা পারফর্ম করতে করতে এগিয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের মাংসের রেসিপি ছিল। এখানে কিছু ভাজা কুড়মুড়ে সুইটস আইটেম ছিল। অনেক কিছু আমরা ট্রাই করতে পারি না। এখানে সসেজ ছিল। এখানে একটি ছোট অস্থায়ী মঞ্চ আছে, এখানেও কিছুক্ষণ পরে পারফর্ম শুরু হবে। মানুষজন বসে আছে, কিছুটা গরম, সবাই বাতাস করছে। আসলে তোকুশিমায় এই সামার সিজনে অনেক গরম থাকে এবং এই সময় অনেক প্রোগ্রামগুলো হয়ে থাকে। তাকুইয়াকি দেখতে পাচ্ছি, কিছু নুডলস, সসেজ, এখানে কিছু ফিশ ফ্রাই ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে রামেনের গন্ধে একদম নাক ভরে যাচ্ছিল। কোথাও এখানে রামেন রান্না করা হচ্ছিল। এছাড়া এখানে কিছু ড্রিঙ্কস, জাপানিজদের খুব ফেভারিট বিয়ার, কিছু সাকে, যেগুলো অ্যালকোহলিক ড্রিঙ্কস, সেগুলো দেখা যাচ্ছিল। এখানে শশা দেখা যাচ্ছিল, কাঠিতে করে 300 ইয়েন করে বিক্রি করছিল। এবং এখানকার খাবার সবগুলো খুবই ফ্রেশ। আইসক্রিম ছিল, আমরা অবশ্য কিছুক্ষণ পরে আইসক্রিম খাবো। এই মেলাগুলোতে গেলে সাধারণত আইসক্রিমটাই খাওয়া হয়, অন্য কিছু অনেক কিছুই খাওয়া যায় না যদিও, কারণ কিছু হালাল ইস্যু থাকে, সেজন্য অনেক কিছুই খাওয়া যায় না। তবে এগুলো দেখতে, ডেকোরেশনগুলো খুবই সুন্দর এবং জাপানিজরা খুব মজা করে এখানে খায়, সময় ব্যয় করে।
তারা আমাদের অভিবাদন জানাচ্ছিল, দেখছিল আমরা ভিডিও করছিলাম। এখানে পিৎজা, তারপর আরও কিছু স্পাইসি খাবার ছিল, ক্যাফে, এখানে কিছু ড্রিঙ্কস দেখা যাচ্ছে। জাপানিরা ওচা খুব খেয়ে থাকে, যেটা খুবই স্বাস্থ্যসম্মত। হাঁটতে হাঁটতে এখানে একজন পরিচিতর সাথে দেখা হয়ে গেল। এটা তার দোকান। এখানে অবশ্য বিভিন্ন ধরনের সাকে দেখা যাচ্ছে। এই পুরো লেকটা জুড়েই খাবারের দোকানগুলো রয়েছে। এখানে তাকোয়াকিও দেখা গিয়েছিল। তাকোয়াকি এক ধরনের সি ফুড, সাধারণত অক্টোপাস দেয়া হয় এর মাঝখানে, আটা, তেল, লবণ এগুলোর মাঝখানে একটি অক্টোপাসের টুকরা দিয়ে এটা একটু ফ্রাই করা তাকোয়াকি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছিল, মুখোশ, বিভিন্ন ধরনের বেড়ালের মাস্ক দেখা যাচ্ছিল। এই ধরনের মাস্কগুলো এখানে খুবই পপুলার। আমরা লেকের অন্য প্রান্তে চলে এসেছি এবং দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। এই আওয়াদুরি ড্যান্স উৎসবটি 3 দিন ব্যাপী হয় এবং এই 3 দিনই সমান ভিড় দেখা যায়। সবাই তার ফ্যামিলি নিয়ে চলে আসে এখানে সময় কাটাতে। বাচ্চা, অনেক ছোট ছোট বাচ্চাদের জন্য স্টল ছিল। কিছু গ্রিল আইটেম দেখা যাচ্ছিল, স্কুইড, অক্টোপাস, ইয়াকুনিকিউ। এটা ভুট্টার একটি দোকান। ভুট্টা পুড়িয়ে বিক্রি করা হচ্ছিল। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে লাইভ মাছ। প্রতিটি মাছ 500 ইয়েন করে একটি জালি দেওয়া হবে, নিজের পছন্দ মতো মাছটি ধরে নিয়ে যাওয়া যাবে। একটি পলি ব্যাগে করে তারা প্যাকিং করে দেবে। এখানে আবার সেই সুইটসের দোকানটা দেখা গেল। এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটসের উপরে একটা সুগার কোট দেওয়া। এখানেও ফ্রাইড আইটেমগুলো, কিছু ড্রিঙ্কস, আইসক্রিম। আমরা ছোটকালে যেরকম বরফের গোলা খেতাম ঠিক সেরকম, বরফ কুচি কুচি করে সেটার উপরে এক ধরনের সিরাপ দিয়ে। এখানে কিছু প্যানকেক টাইপের জিনিস, কেক, বাচ্চাদের জন্য ফুটবল আর খেলার সামগ্রী। এই বরফের গোলার আরেকটি দোকান। এই আইসক্রিমগুলো এখানে খুবই প্রচলিত, বরফ কুচির উপর সুগার কোট। সবাই খুব মজা করে ঘুরছে। কিছুটা গরম হলেও বাতাস ছিল। এখানে আবার একটি আনারসের দোকান দেখতে পাচ্ছি। এই আনারসগুলো খুবই প্রচলিত। একটি কাঠির মধ্যে আনারস কুচি কুচি করে দেয়া থাকে। এটা একটা ফ্রুটসের দোকান, যেখানে বরফের উপর বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে পরিবেশন করা হয়। এটাও খুব মজার, আমি একবার খেয়েছিলাম, ম্যাঙ্গো ফ্লেভারড।
হাঁটতে হাঁটতে অনেক পিপাসার্থ, আমরা পানি খেয়ে নিলাম। এখানে স্কুইড ভাজা হচ্ছে। স্কুইডগুলো খুব সুন্দর করে প্রসেস করে তারপর এই প্যানে ভাজা হচ্ছে। যদিও আমি অফার করেছিলাম স্কুইড খাবে কিনা, কিন্তু খাওয়া হয়নি আসলে। ঘড়িতে সময় প্রায় 6টা বেজে যাচ্ছে, এখন প্রোগ্রাম শুরু হবে। ওই দূরে দেখা যাচ্ছে স্টেজে এখন পারফরমেন্স শুরু হয়ে গেছে, আর একটু পরেই মেইন পারফরমেন্সগুলো শুরু হবে রাস্তায়। আমরা এখানে কিছু আসন থাকে, সেখানে গিয়ে বসে দেখে দেখে উপভোগ করেছি। এই স্টেজ পারফরমেন্স চলছে। তারা খুব ডেডিকেশন নিয়ে মাসখানেক ধরে এই নাচের প্র্যাকটিস করে থাকে এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে। এখানে আরেকটি গ্রুপকে দেখা যাচ্ছে, তারা প্রিপারেশন নিচ্ছে। এখানে প্রত্যেকটি গ্রুপ একটি নির্দিষ্ট ডান্স দেওয়ার পাশাপাশি তারা নিজস্ব কিছু স্টাইলের ডান্স প্রদর্শন করে থাকে। বিভিন্ন অনেক ধরনের গ্রুপ থাকে। এখানে কিমোনো পরিহিত কিছু ডান্সার দেখা যাচ্ছে। কিমোনো এখানকার ট্রেডিশনাল ড্রেস, ছেলেরাও ট্রেডিশনাল ড্রেস পরেই নাচছে। আগেই বলছিলাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে বিভিন্ন গ্রুপে নাচতে আসে।
তেমনি এখানে দেখা যাচ্ছে একটি প্রতিষ্ঠান তাদের মাস্কট নিয়ে চলে এসেছে আওয়ার ডান্সে, পেছনে তাদের নৃত্যশিল্পীরা এবং মাস্কটগুলো খুব হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছিল। এটি একটি মিক্সড গ্রুপ ছিল, এই সুযোগে আমি একটু নেচে নিলাম। বিভিন্ন পর্যটক যারা আছে তারা এই নাচে অংশ নিয়েছিল, তাদের সাথে আমি একটু নেচে নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, এখানে আরেকটি দল আবার চলে আসলো ট্রেডিশনাল কিমোনো পরে, এবং এই মাথার টুপিটাও খুবই আইডেন্টিক্যাল এই তোকুশিমার জন্য। তোকুশিমার বিভিন্ন জায়গায় এই আইডেন্টিক্যাল টুপির মাস্কট দেখা যায়। এরপর এনারা আসছিল বিশাল বড় এক পাখা নিয়ে, বাতাস করলো আমাদেরকে, খুবই সুন্দর লাগলো। বিশাল বড় পাখা। গত বছর থেকে এই বছরের আওয়ার ডান্স এটা একটা নতুনত্ব দেখলাম। প্রত্যেকটি গ্রুপ কিছু না কিছু মাস্কট বানিয়ে এনেছে বড় বড় সাইজের, যেমন এই গ্রুপের মাস্কট হচ্ছে বিশাল বড় পাখা। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরাও এখন বিদায় নিব। এর মাঝে কিছু স্মৃতি নিয়ে নিচ্ছি। সাদুল্লাহ সান ছিল আমাদের সাথে, কিছু ছবি তুলে আমরা এখন বাসার দিকে রওনা দিব। অনেক মজা করলাম সারাদিন, আওয়ার ডান্স দেখলাম, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন বাসায় যাওয়ার পালা। এখানে একজন আওয়ার ড্যান্সে অংশগ্রহণকারীর সাথে ছবি তুললাম। হোপফুলি আবার সামনের বছর দেখা হবে ইনশাল্লাহ।